বিরোধটা কোন জায়গায়? বিরোধটা হলো আমরা যেটা বলি যে দেশে যা কিছু হবে ইসলামকে জিজ্ঞাসা করে হতে হবে। বিরোধটা হলো এই জায়গায়, তুমি শিক্ষা সিলেবাস করবা, ইসলামকে জিজ্ঞাসা করো, কোরআনকে জিজ্ঞাসা করো, আল্লাহর পয়গম্বরের সুন্নাহকে জিজ্ঞাসা করো, মুসলমানদের দেশে কোন শিক্ষা ব্যবস্থা চলবে। ওনারা বলেন যে না, আমরা আমাদের মতো স্বাধীন মতো আমরা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করব, শিক্ষা সিলেবাস আমরা রচনা করব, এতে ইসলাম কি বলে দেখার সময় আমাদের নাই। বিরোধটা হলো এই জায়গায়। আমরা বলি যে ইসলাম থাকবে গৌরবের সাথে, ইসলাম থাকবে মাথা উঁচু করে, ইসলাম কোন গোষ্ঠীর দয়া দাক্ষিণ্য করুণার পাত্র হয়ে ইসলাম থাকবে না। আর ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা। এই ছোট্ট একটা জায়গায় হলো বিরোধ। জায়গাটা ছোট কিন্তু এটা আবার অনেক বড়। বিরোধের জায়গাটা এমন একটা জায়গায় আহলে ইলম উলামায়ে কেরামকে আমরা বলবো যে বিষয়টা আপনারা যারা উলামায়ে কেরামের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব দেন, ইয়াদাত করেন। আমি আজকে আরেকটা কথা আমাকে খুব ভালো করে স্মরণ করতে হয়। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির একটা কথা এক মজলিসে আমি উদ্ধৃত করেছিলাম। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি যখন সেই পাকিস্তান আমলে স্বৈরশাহী আইয়ুব খান যখন ফ্যামিলি প্ল্যানিং ল করলো, হ্যাঁ, কোরআন সুন্নাহ বিরোধী আইন, দেশের উলামায়ে কেরাম প্রতিবাদ করলেন এবং এই প্রতিবাদের মূল নেতৃত্বের ভূমিকা নিলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি। তখন গভর্নরের সঙ্গে ওনার অনেক ঝগড়া বাকবিতণ্ড হলো। স্বয়ং গভর্নর যে মোনায়েম খান, তার সঙ্গে কথা হলো প্রথম, এরপরে স্বয়ং আইয়ুব খান বাংলাদেশের অর্থাৎ পূর্ব পাকিস্তানে আসলো। এসে এই দেশের উলামায়ে কেরামকে সে ডাকলো যে এই বিষয়ে আলেমদের সঙ্গে সে সরাসরি কথা বলবে। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি গেলেন। উনি ওইভাবেই গেলেন, মুখটাকে মলিন করে, রাগে গোসায় চেহারাটাকে কালো করে তিনি গেলেন যে তুমি কোরআন বিরোধী আইন করে মুসলমানদের শাসক আমাদেরকে ডাকছো, কথা বলবো তোমার সাথে, তবে কথাটা হবে ওই ভাষায়। উনি গেলেন ওই অবস্থায়, যে দেখলেন যে ওখানে একজন বাংলাদেশের এই অঞ্চলের খুব প্রসিদ্ধ একজন আলেম, বুজুর্গ, আমি তার এলেম নিয়েও বুজুর্গি কোনটা নিয়ে প্রশ্ন করতেছি না, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন তুলেন নাই, যে দেখলেন যে উনি আইয়ুব খানের সাথে ওই মজলিসে হাসাহাসি করতেছেন। আইয়ুব খান তাকে বলতেছে, মৌলানা আপ তো বহুত মোটে হো গয়ে, আরে আপনি তো অনেক মোটা হয়ে গেছেন। উনি বলছে, হ্যাঁ হ্যাঁ मैं तो बहुत मोटा हो गया, आप लोगों का ही ये आप लोगों की आता है। এই সমস্ত কথাবার্তা বলতেছেন, মানে অর্থাৎ ওনার সঙ্গে খুব হেসে হেসে কথা বলতেছেন। এই দৃশ্য দেখার পরে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি আইয়ুব খানের সাথে যা করার করছেনই, ওই আলেমের প্রতি এমন রাগান্বিত হয়েছেন, জিন্দেগি তার কোনোদিন তার সাথে কথা বলেন নাই। যে আমাদের মাসলা হলো কোরআন বিরোধী আইন তৈরি করেছে সে, আমরা তাদের আমাদের হৃদয়ের সমস্ত ক্ষোভ, সমস্ত রাগ তার প্রতি প্রকাশ করব, আর সেই মজলিসে আপনি গিয়ে তার সঙ্গে হাসাহাসি করতেছেন। এতটুকু গায়রত এবং আত্মমর্যাদা আপনার নাই। শুধু এই কারণে হুজুর ওনার সাথে আর কথা বলেন নাই। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি যখন মৃত্যু শয্যায় শায়িত, হুজুরের দীর্ঘ রোগ ছিল, অনেক লম্বা, অনেক দীর্ঘদিনের রোগের শোকে হুজুর মারা গেছেন। তো হুজুর যখন একদম মৃত্যু শয্যায় শায়িত, গহরডাঙ্গায় হুজুরের নিজের বাড়িতে হুজুর শোয়া, ওই বুজুর্গ অনেক শান শওকতওয়ালা বুজুর্গ ছিলেন, অনেক ভক্ত মুরিদান ওনার ছিল, অনেক লোকজন তার ছিল। উনি বিশাল এক লঞ্চ ভাড়া করে হুজুরকে দেখতে গেছেন। যে হুজুর অসুস্থ অবস্থায়। হুজুর যখন শুনছেন যে ওই আলেম দেখতে আসছে, হুজুর বলছেন খবরদার উনি যেন আমার ঘরে আসতে না পারে। ওনাকে বলা হয়েছে যে হুজুর আপনাকে এই অবস্থায় নিষেধ করছে, আপনি যেন হুজুরের ঘরে না যান। উনি পরে দরখাস্ত করে পাঠাইছেন যে হুজুরকে যা বলেন আর কিছু না, আমি হুজুরের সাথে কথা বলবো না, হুজুরের কাছেও যাব না, শুধু জানলা দিয়ে হুজুরকে এক নজর দেখে আসবো। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হুজুর বলছে, জানলা বন্ধ করে দাও, জানলা বন্ধ করে দাও, উনি আমাকে দেখুক, আমি এটাও চাই না। শেষ পর্যন্ত উনি ফিরে গেছেন। এই তারিখ, এটা আমাদের আকাবেরিনদের, এই করিবে আকাবেরদের তারিখ, এবং ইসলামের শুরুর যুগ থেকে এই তারিখ আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি
মুহাদ্দিসে কবির ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহি আলাইহির সাথে একই আচরণ করেছিলেন। ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ অনেক বড় মুহাদ্দিস, কিন্তু যখন খালকে কোরআনের মাসআলা এসেছিল, ইমাম আহমদ ইবনে হাম্বল অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তিনি হকের ঝান্ডা ধারণ করেছিলেন এবং রুখসাতের উপর নয় আযিমাতের উপর উনি আমল করেছেন। ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ অনেক বড় জলিলুল কদর, উনি একজন মুহাদ্দিস, উনি অবস্থানটা ছিল ওনার নরবরে। আর উনি বলতেন যে আমরা তো মজবুর, শাসকের জুলুম নির্যাতনের সামনে আমরা মজবুর। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেন, আপনি শাসকের সামনে মজবুর মানে আপনাকে কোনোদিন ধরে নিয়ে 10টা চাবুক মেরেছে না, চাবুক মারার ভয় দেখেই আপনি বলেন যে আপনি মজবুর? আপনার এই মজবুরিয়াতের এই ওযর এটা শরআন মুতাবার নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সেই যুগে মৃত্যু পর্যন্ত ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহর সাথে কথা বলেন। এই কথাটা পরিষ্কার। হক এবং হক্কানিয়াতের প্রশ্ন যখন আসবে, উলামায়ে কেরাম সবাই টকরাবে যাবেন এটা আশা করি না, তবে সবার কাছ থেকে এই জিনিসটা আশা করি যে কেউ ওই সকল জালিম শাহিদের সঙ্গে হাসাহাসি করতে পারবেন না। যদি হাসাহাসি করেন, মাখামাখি করেন, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না আপনাদের। এই তারিখ এবং এই ইতিহাস আমরা আমাদের আকাবের থেকে শিখেছি। খুব হুঁশিয়ার, ইতিদালের সঙ্গে কথা বলতে হবে, ইতিদালের সঙ্গে প্রত্যেকটা নকল হরকত করতে হবে। আখেরি যে স্লোগান, এটা সম্পূর্ণ আমি রদ করতেছি, কারো বিরুদ্ধে শিকায়েত নেই আমার। আমি শুরু বের হয়ে এসে এখনো পর্যন্ত এই কথাই বলতেছি, আমাদের উপর যা জুলুম হয়েছে, যে নির্যাতন আমাদের উপর হয়েছে, এই নির্যাতনের পূর্ণ দাস্তান আমরা জাতির সামনে এখনো উন্মুক্ত করি নাই। যদি কোনোদিন প্রয়োজন মনে করি, একটা একটা করে দাস্তানের পাতা খুলবো, জাতি জানবে আমাদের সঙ্গে, উলামায়ে কেরামের সঙ্গে শাসকদের পক্ষ থেকে জুলুম এবং নির্যাতনের কি কি ইতিহাস রচনা করা হয়েছে। সব কথা আমরা বলতে চাই না, তবে আমি একটা কথা আমি বলেছি, পরিষ্কার আজও বলি, আমি মনে করি যে আমি সহ আমাদের যত সহকর্মী আছে, আমাদের কারো এই মজলুমিয়াতের জন্য, আমাদের উপর এই জুলুম এবং নির্যাতনের জন্য কোন আলেম, কোন পক্ষের আলেম এটার সঙ্গে জড়িত নাই। আমার এটা ব্যক্তিগত মতামত, এটা আমাদের সাথীরাও আমার সঙ্গে দ্বিমত করতে পারেন, আমার ব্যক্তিগত মতামত, কারো এখানে ভূমিকা নাই। হ্যাঁ, যেটা হতে পারে যে একজন আলেমের বন্দিত্বের কারণে তার যতটুকু কষ্ট পাওয়ার উচিত ছিল সেই কষ্টটা তিনি পান নাই, যতটুকু ভূমিকা তার রাখার দরকার ছিল মুক্তির জন্য সেই ভূমিকাটা হয়তো রাখেন নাই। বেশির চেয়ে বেশি এটাও হতে পারে যে আমরা বন্দী হওয়ার কারণে কেউ কেউ মনে মনে খুশিও হয়েছে, হতেই পারে, কারো সঙ্গে ব্যক্তিগত রেষারেষি থাকতে পারে, এটা কোনো খুব বড় কোনো বিষয় না। ব্যক্তিগত রেষারেষি থাকতে পারে না, তোমার সঙ্গে আমার ব্যক্তিগত রেষারেষি থাকতে পারে, ভাইয়ের সঙ্গে ভাইয়ের ব্যক্তিগত রেষারেষি থাকে। ভাই যার সঙ্গে রেষারেষি, সে বিপদে পড়লে আরেক ভাই একটু কি হয়, ভালো হয়েছে, ঢুকছো না, এবার মজা পাও। বড় বড় কথা তো, আমার সম্পর্কে তো অনেকে এই কথা বলছে যে বেশি বড় বড় কথা কয়, এবার মজা বুঝুক, আরো ভালো করে বুঝুক, তারপরে বের করব। মজা বুঝি নাই, মজাও বুঝছি, সবই বুঝছি, এবং বের হয়ে এসে দায়িত্ব নিয়ে এই কথা বলতেছি। আগে যা বলেছি সঠিক বলেছি, আগামী দিনে যা বলবো ইনশাআল্লাহ সেই ধারাই বলবো কথা। তো এই যে বিষয়টা, আলেম ওলামাদের কাউকে আমি মনে করি যে এই 3 শ্রেণীর হতে পারে সর্বোচ্চ। হয়তো কেউ ভূমিকাটা যথাযথ রাখে নাই, কেউ হয়তো মনে মনে একটু খুশিও হয়েছে, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের কোন আলেম, সে যেই পক্ষেরই হোক, তাদের সাথে আমাদের রাজনৈতিক বা সাংগঠনিক বিরোধ থাকতে পারে, কিন্তু কেউ আমাদের এই গ্রেফতারির জন্য দায়ী এটা আমি মনে করি না। কারণ কোন আলেমের কাছে এমন ক্ষমতাই নাই, শক্তিই নাই যে তারা আমাদেরকে গ্রেফতার করবে বা একজন আলেম আরেকজন আলেমকে গ্রেফতার করবে। এই ক্ষমতা বাংলাদেশে কোন আলেমের আছে? এটার জন্য শতভাগ দায়ী হলো তারা যাদের হাতে রাষ্ট্রশক্তি আছে, এবং তারা এই কাজটা করেছে। তারা এই কাজটা করে কি, যে তারা আমাদের উপর জুলুম করলো, আবার আমাদেরকে এসে বলে, আরে হুজুর, আপনাদের উপর জুলুম করছে তো ওই যে অমুক হুজুরের কারণে, আপনাকে অ্যারেস্ট করা হয়েছে অমুক হুজুরের কারণে, ও অমুক হুজুরের কারণে তুমি আমার অ্যারেস্ট করলা, আর এত হুজুর যে আমাদের মুক্তি চাইলো তখন তো মুক্তি দিতে পারলা না। এইগুলো হলো আরেকটা ভণ্ডামি এবং ভাওতাবাজি। আমাদের আলেম ওলামা
আমাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব এবং সংঘাতটাকে বৃদ্ধি করার একটা পায়তারা। এই জন্য আমি পরিষ্কার আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলে দিচ্ছি, আমি আমার এই গ্রেফতারির জন্য, আমার উপরে এই জুলুম নির্যাতনের জন্য বাংলাদেশের কোন আলেমকে, কোন ইসলামপন্থীকে ন্যূনতম আমি দায়ী মনে করি না। হ্যাঁ, কারো কারো ভূমিকা কম বেশি থাকতে পারে, সেজন্য মানবিমান থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, কিন্তু এটার জন্য দায়ী মনে করি না কাউকে। কাজে এই যে কথাগুলোর মধ্যে আমরা পূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে। তবে কথা এটা এই যে জুলুম এবং নির্যাতন হলো, আমরা হলাম ভিকটিম, আমরা মজলুম। অন্যান্য উলামায়ে কেরামের কাছ থেকে আমরা যে আচরণটা আশা করি সেটা হলো এই, যারা আমাদের উপর জুলুম করলো, যতক্ষণ পর্যন্ত তারা এই জুলুমের জন্য তারা অনুতপ্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আলেম ওলামারাও তারা তাদের সঙ্গে সম্পর্কটা ওই মাত্রায় রাখবেন। বেশি মাখামাখি যদি তাদের সাথে করেন, দেখতে আমাদের কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। কি বলবো তোমাদের কাছে, আমি জেলখানায় থেকে, আখেরি কথা লম্বা করবো না, শেষ কথা আমি এটা বলতেছি, জেলখানায় থাকতে ওই যে বিভিন্ন মেমোরি কার্ডের মাধ্যমে কিছু আহওয়াল জানার আমাদের সুযোগ ছিল। তো এই মেমোরি কার্ড লাগায় মনিটরের মধ্যে আমরা সবকিছু দেখতে পারতাম। সেখানে দেখলাম যে একজন আলেম, খুব এমনি ব্যক্তিগতভাবে আমি যার ভক্ত বলা যায়, তার জ্ঞান গরিমা সব দিক থেকে খুব তার প্রতি আমার একটা ভক্তি ছিল। দেখলাম উনি এমন একজন মানুষের এমন ভূয়সী প্রশংসা করতেছেন যার হাত হাজারো মুসলিমের রক্তে রঞ্জিত, সেই জালেমের উনি এমন ভূয়সী প্রশংসা করতেছেন। এই জিনিসটা শোনার পরের দিন আমি কোর্টে গেলাম, কোর্ট থেকে আমি কারাগারে ফিরলাম। রাস্তায় রাস্তায় ওই জালেমের বিভিন্ন জায়গায় নানা রকম ছবি টবি দেখি। যতবার ছবিটা দেখি ওই জালেমের কথা মনে পড়ে না, আমার ওই হুজুরের কথা মনে পড়ে। কষ্টের দিনটা করে যেন ফেটে যায় যে এরকম একজন মানুষের আপনি এরকম প্রশংসা করতেছেন। আপনি জানেন না, রহম করদন বার গোসে ফান্দা জুলুম, রহম করদন বার তেজে দন্দা জুলুম আসবার গোসে ফান্দা, রহম করদন বার তেজে দন্দা জুলুম আসবার তারাহুম বার তেজে দন্দা তারাহুম বার, যাই হোক কি কবিতা মুখস্থ নাই, বললাম আর কি মানা। হ্যাঁ, তারাহুম বার তেজে দন্দা জুলুম আসবার গোসে ফান্দা। বাঘের উপর যদি তুমি করুণা করো, এটা শুধু তুমি বাঘের উপর করুণা করলা তা নয়, এটা বকরির উপর তুমি জুলুম করলা। জানি না, ওই কথা আমি কোনোদিন এতটা অনুভব করি নাই আগে নিজের উপর আসার আগ পর্যন্ত। আমার কাছে তখন মনে হয়েছে আমিও এরকম ভুল অনেক করেছি, অনেক ঘুরেছি। আমরা যখন এরকম অনেকের প্রশংসা করতাম, তখন এরকম প্রত্যেকটা মজলুমের হৃদয়ে গিয়ে আমাদের এক একটা কথা সুরের মতো বিদ্ধ হতো। কাজে এই জন্য কোন জালেমের প্রশংসা করার সময় আমি সকলকে বলতেছি, মজলুমদের ওই আহাজারি বদদুয়া থেকে ভয় করা উচিত আমাদের। কোন জালেমের প্রশংসা করার আগে হাজারবার মজলুমদের কথা চিন্তা করা দরকার। আমরা নানা রকম হিকমত আবিষ্কার করে জালেমদের এই প্রশংসা করাকে বৈধতা দেওয়ার, হালাল করার চেষ্টা করি। হালাল করতে পারি, ফতোয়ার কলম তো নিজেদের হাতে আছে, কিন্তু মজলুমের হৃদয়ের আহাজারি বন্ধ করতে পারবি না। আল্লাহ না জানে ওটা কত কঠিন কোন বিপদ ডেকে আনতে পারে, বড় কঠিন পরিণাম বয়ে নিয়ে আসতে পারে। আল্লাহ হেফাজত করুক আমাদের সকলকে। এলোমেলো কয়েকটা কথা আমি বললাম, আমার এই কথার মধ্যে জানি না কোনো বেএতেদালি হলো কিনা। আমাদের বারিধারা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মনির হোসেন কাসেমি হাফিজাহুল্লাহ তাআলা, অনেক কথাই হয়েছে, সামনাসামনি আর খুব বেশি কথা আমি বলতে চাই না। তবে আমি আমার এই 3 বছরের জীবনে কারাবন্দী, আমার মধ্যে শারীরিক যতটা কষ্ট গেছে তার চেয়ে অনেক বেশি মানসিক যেই চাপটা আমি অনুভব করেছি, আমার এই মানসিক এই চাপের সময়ে, মানসিক এই মজলুমিয়াতের সময় যে লোকটা আমাকে সবচেয়ে বেশি হিম্মত আফজাই করেছেন, সবচেয়ে বেশি সাহস জুগিয়েছেন, যিনি, তার নাম হলো আল্লামা মনির হোসেন কাসেমি হাফিজাহুল্লাহ তাআলা। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহই যেন তার এর পরিপূর্ণ জাযা ওনাকে দান করেন। আমিন। ওনার সবচেয়ে কঠিন বিপদের সময় যেন আল্লাহ পাক ঠিক এইভাবেই ওনার দস্তগিরি করেন। আমিন। আমাদের সকলের মধ্যে এই যে একটা ইত্তেহাদ, এই যে একটা বোঝাপড়া হয়েছে, এই যে একটা বোঝাপড়া হয়েছে, সাখাওয়াত হোসেন রাজি সাহেব হুজুর থেকে নিয়ে শুরু করে আমি পর্যন্ত, মধ্যখানে আমাদের বাকিরা সবাই আছেন। মনির হোসেন কাসেমি সাহেব আছেন, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব আছেন, জুনায়েদ আল হাবিব সাহেব আছেন, মঞ্জুর ইসলাম আফিন্দি সাহেব আছেন,
আমাদের অন্যান্য উলামায়ে কেরাম আমরা যারা আছি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জুলুমের দিন চলে গেছে, জুলুমের দিন চলে গেছে। সামনের ইতিহাস ইনশাআল্লাহ ভিন্নভাবে রচিত হবে। ছাত্র ভাইদেরকে এটার জন্য খুব দায়িত্বশীল হইতে হবে, খুব দায়িত্বশীল। আবেগী শুধু নয়, সিদ্ধান্ত নিয়ে রাখতে হবে নিজের জীবনে। আফিয়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ সহি সালামতে রাখো, দুর্বল মানুষ, বিপদ কঠিন দিও না। কিন্তু যদি আল্লাহ না করুন কারো জীবনে যদি বিপদ চলে আসে, তখন খুব ইস্তেকামতের সাথে থাকতে হবে। আলহামদুলিল্লাহ আমার অভিজ্ঞতা হলো এই, আল্লাহ পাক আমাদের জন্য পরীক্ষা খুব বেশি কঠিন করেন না। আমরা সামান্য একটু ইস্তেকামতের সাথে থাকতে পারলে আল্লাহর পক্ষ থেকে এমন গায়েবে নুসরত চলে আসে, যেটা আমাদের পূর্বের আমাদের বড়দের ওই পরিমাণ আল্লাহ সাহায্য পাইতে আরো অনেক লম্বা ত্যাগ আর কোরবানি দিতে হয়েছে। আমরা যেহেতু দুর্বল, আল্লাহ আমাদের সঙ্গে দুর্বলের মুআমালা করতেছেন। ইনশাআল্লাহ ইস্তেকামতের সাথে থাকবো, হক এবং হাক্কানিয়াতের সাথে থাকবো, হিম্মতের সাথে থাকবো। আর হলো মূল ওই উসুল মনে রাখতে হবে, আমরা হটকারিতার পথেও চলবো না। হ্যাঁ, খুব মুখস্থ রাখবা, চাটুকারিতা এটা কিন্তু এখন আমাদের নতুন ফিতনা। পুরা উলামায়ে বাংলাদেশকে চাটুকার জাতিতে পরিণত করার নানা রকম আয়োজন চলছে। এই ফিতনা, এই যে কারারুদ্ধ হওয়ার ফিতনা, মাইর খাওয়ার ফিতনা, জুলুম নির্যাতনের মুখে পড়ার ফিতনা, এগুলোর চেয়েও বড় ফিতনা হলো আমাদেরকে একটা চাটুকার জাতিতে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। এই জন্য যেখানে গেলে চাটুকারিতা করা লাগতে পারে বলে কারো আশঙ্কা হয়, তার ধারে কাছে কেউ যাবে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইত্তেহাদ ইত্তেফাকের সাথে, সমন্বয়ের সাথে সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের জামিয়ার শেখুল হাদিস সকলের মুরব্বী আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সাহেব এবং দোয়ার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের সম্প্রচার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা